চিকিৎসার গাফিলতির অভিযোগ, রোগীর মৃত্যু হয়েছে। এই অভিযোগে উত্তেজনা ছড়ালো হাওড়া গ্রামীণের জয়পুর থানা এলাকার অমরাগড়ি বিভূতিভূষণ ধর গ্রামীণ হাসপাতালে। মৃতের পরিবারের অভিযোগ, কর্তব্যরত চিকিৎসা কর্মীর অবহেলার জন্য রোগীর মৃত্যু হয়েছে। রোগীর মৃত্যুর অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান পরিবারের লোকজন। পরে হাসপাতালের সুপারকে ঘিরেও বিক্ষোভ চলতে থাকে। জানা যাচ্ছে, রবিবার সকাল থেকে পেটে যন্ত্রণা নিয়ে অমরাগড়ি বিভূতিভূষণ ধর গ্রামীণ হাসপাতালে ভর্তি হন ঝামটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার কলসডিহি গ্রামের বাসিন্দা বছর 68 বদন তুলই। পরিবারের লোকজনের বক্তব্য, সন্ধ্যের পর রোগীর শারীরিক অবস্থার অবনতি হয়। তাদের অভিযোগ, সেই সময় ওই রোগীর পাশে কোনো নার্স বা চিকিৎসক ছিলেন না। রোগীর অবস্থা খারাপ দেখে বাড়ির লোকজন ছুটে গিয়ে নার্সদের ডাকাডাকি করেন। তাদের অভিযোগ, বারবার ডাকার পরও কোনো নার্স বা চিকিৎসক আসেনি। উল্টো রোগীর পরিবারের লোকজনের স্বার্থে দুর্ব্যবহার করে, তাদের সাথে দুর্ব্যবহার করে। কিছুক্ষণ পর ওই রোগীর মৃত্যু হয়। রোগীর মৃত্যুর পর ঘটনাকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের পরিজনেরা। রাতেই তারা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে থাকে। জয়পুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতের পরিবার। মৃতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে জয়পুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পরবর্তী আরও খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র জাগরণ বাংলা নিউজের পর্দায়। প্রায় 3টের পর দেখে, দেখার পর ওই দুটো ইঞ্জেকশন আর একটা সিরাপ মনে দিয়েছে, সেটা কিনে নিয়ে আসা হয়েছে। ওর তার মধ্যে একটা ওষুধ দেয়, বললো ওইটা খাওয়াবে ঘন্টা খাইছিলাম। তারপরে এখন 7টার মতো বাজে, তো একটা দিদি ডাকলো যে ওষুধ নিয়ে যাও, এই ওষুধগুলো আছে, বললো এই ওষুধ সকালে খাবে। বললাম তাহলে আজকে রাত্রির ওষুধ? বললো আজকের ওষুধ নেই। আমি বললাম যে এই যদি রাত্রে কোনো বাড়াবাড়ি হয় সেই ওষুধটা দিন, সকালের ওষুধ মানে আমি এখন নিয়ে কি করবো? সকালে নিতে পারতাম। এই 3টে ওষুধ আমাকে সকালের জন্য, কিন্তু রাত্রের ওষুধ কিছুই দেয়নি। তারপরে কিছুক্ষণ পর ওইটা মানে তার আধ ঘন্টা পর মানে বসে জল ফলকে দেওয়া হচ্ছে, দেওয়ার পরে কিছুক্ষণ পর দিদি ওই ইঞ্জেকশন বললো যার যার নিয়ে আসে আনতে আসো। গেছি, পাশে যাওয়ার পরে পাশে যারা ছিল ও আমাকে বললো, দাদা তোমার বাবা কেমন করছে, তুমি আসো। তাকে আমি তাকে বললাম, ভাই তাহলে আমার ইনসুলিন নিয়ে আসো, আমি বাবাকে দেখতে যাচ্ছি। দেখে যদি বাবা কেমন করছে, আমি জল ফল দিচ্ছি না, জল তখন দেওয়া হয় না, একটু ধরে ওর পাশে একজন ছিল, আমি বললাম একটু ধর, আমি তখন কেউ নেই, আমি আবার ডাকতে দিই সিস্টার দিক, আমি বলছি আসুন একটু বাবার জন্য একটু কেমন করছে আসো। ওরা বলছে মানে একটা কেমন ভাব করছে। হ্যাঁ, ওই না নেওয়ার পরে আমি আবার ছুটে গেছি বাবার কাছে, আমি জল ফল দিচ্ছি। এবার পাশেও যারা ছিল তারাও মানে জল দিচ্ছে, একা তো সামলাতে পারছি না। তারপরে আসার পরে ওর দিকেও মানে ডাকতে ওরা গেছে, ওর দিকেও দু একবার মুখ করেছে। হ্যাঁ হ্যাঁ, ওরাও দিদিকে ডাকতে গেছে, ওর দিকেও মুখ করছে। মুখ করার পর আবার বলছে ওরা, তারপর দেখে এসে দেখছে না, ওরা দেখছে। আমি বললাম যে তাহলে একবার দেখে দিন না, যে যেরকম দিদিকে বৌদি দেখছে সব। বললাম আমরা ডাকতে গেছিলাম তো আসেনি, মুখ করছে আমার দিকে। আসতে এবার আমি বাবাকে ধরবো না আমি ফোন করবো, তবু যে এটা আমার ফোন ছিল, ফোন নম্বরে আমি ফোন করেছি, মানে দাদাই হোক ভাইকে ফোন করার পর আমাদের পুরো মাকাল দিয়ে তারা চলে এসেছে। সেই সময় কিন্তু এখান দিয়ে এই ডাক্তাররাও কোনো আসে না, কোনো নার্সটাও আসে না। মরে যাওয়ার পর সেলাইন দিচ্ছি, নিশান কথা বলছি। মরে যাওয়ার পর কালো হয়ে গেছে। প্রায় ওইটা 10 থেকে 15 মিনিট স্যার ওরকম জল ঢালা ডাকাটাকি হয়েছে, তো কোনো 10 মিনিটের সময় হয়েছে, কেউ ওই জায়গাটা এইটুকুন দিয়ে কেউ যায় না। একটা বসে লোক আছে, একটা বসে লোক আছে, সিও গরম। অবশ্যই যাওয়া উচিত ছিল, প্রথম কথা নার্স না যাক, স্যারকে ডাকা উচিত ছিল। দেখছি কি হয়েছে বাবা, তোমরা একটা লিখিত কমপ্লেন দাও, ঠিক আছে? আর কারণে মারা গেছে সেটা তোমাকে জানতে হবে, পোস্টমর্টমটা হোক, বাদ বাকি আমি দেখে। এখানে রোগীর পরিবার যেটা দাবি করছে যে ভুল চিকিৎসার ক্ষেত্রে বলবেন এই নিয়ে। না না, এটা পোস্টমর্টম না হয়তো কিছু বলা যায় না। আর যেটা বিহেভিয়ার ব্যাপারটা বলা হয়েছে সেটা আমি দেখে নিচ্ছি যে কি হয়েছে কি না হয়েছে। আমি ওনারা লিখিত দিক, একাধিকবার এই অভিযোগ কিন্তু সামনে আসছে, কি এর বলবেন? আগের বারও হয়েছে, আমি মানে রুগী নিয়ে এলে মরা নিয়ে যেতে হবে, এটাই হচ্ছে বক্তব্য। কেন হবে? আচ্ছা, আমি সুপার হিসেবে বলছি যে আমি এটা দেখছি, আমি আপনাদেরই লোক বলে বলতে পারেন, কারণ কি আমি এখানে 10 বছর আমার হয়ে গেছে, কারণ সবাই আমার চেনা পরিচিত। আমি আপনাদের হয়ে লড়বো, আমি আমার কোনো মানে কর্মচারী মানে সঙ্গে থাকবো না। যদি কোনো দোষ থাকে আমি তার এগেইনস্টে অবশ্যই স্টেপ নেবো। আমি এই তো আমাদের রুগীটা মরে গেল, কি রেস্ট দিবেন? আপনার নাম বলুন। ডক্টর সুকান্ত বিশ্বাস। বিষয় আমাদের পেশেন্টটা হসপিটালে ভর্তি আছে। কবে থেকে ভর্তি হয়েছে? আজকে সকাল 7টা 8টা নাগাদ ভর্তি হয়েছে।
ভর্তি হওয়ার পর ওনাদের যা চিকিৎসা ওনারা করেছেন, কিন্তু সন্ধে যখন পেশেন্টের অবস্থা একটু খারাপের দিকে যাচ্ছে সেই সময় ওনারা ইঞ্জেকশন নিতে ডাকে। সিস্টারদের কাছে ইঞ্জেকশনটা আনতে গেছে, আনতে যাওয়ার সময় পাশের সাইডে যারা পেশেন্ট পার্টি ছিলেন তেনারা ওনার ছেলেকে ডাকতে গেছে যেখানে ইঞ্জেকশন আনতে গেছে। উনি চলে এসে তেনা যখন ছটপট করছে, তিনি আর একা ছেড়ে তার বাবাকে ছেড়ে যেতে পারছে না। সাইডে পেশেন্ট পার্টি যারা আছে তেনাদিকে ডাকতে পাঠিয়েছে সিস্টার দিকে। সিস্টারটা না এসে ওনাদিকে মানে যাতে চাই ভাবে মুখ ঝুঁক করে ওনাদিকে পাঠিয়ে যায় যে আপনারা কে, আপনারা পেশেন্টটা কে, এসব উল্টো পাল্টা বাজে ল্যাঙ্গুয়েজ এ করে ওদিকে তাড়িয়ে দেয়। তাড়িয়ে দেওয়ার পরে পেশেন্টটা যখন মারা গেছে তারপর ওনারা এসে ট্রিটমেন্ট করছে, সেলাইন চালাচ্ছে, ইঞ্জেকশন দিচ্ছে পেশেন্টটা মারা যাওয়ার পর। মানে আমরা চাইছি আপনারা অভিযোগ করছেন যে বিনা বিনা চিকিৎসায় আমাদের পেশেন্ট মারা গেছে। আমাদের অভিযোগ হচ্ছে বিনা চিকিৎসায় মারা গেছে। আর তার সাথে জানি পেশেন্টের বাড়ি হচ্ছে কলসডিহি জয়পুর বাঁধে থাকে, বদন দলুই, বয়স 60-এর উপর, 60-65 পেশেন্টের। আমি যখন এসেছি যেখানে ওরা কিরকম করছে, আমি যখন ডাকতে গেছি আমি বলছি এরকম বলছে, আমাকে বলছে কে তোমার হয়, আমি বলছি আমার বাবা হয়, কে বলেছে? ওই নার্সটা। তারপরে বলছে এই দেখে আসছি, আমি বলছি, এই দেখে আসছি, এই তো আমার কিরকম করতেছে, বলছে চলো চলো যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, তখন আসে নাই। তারপরে আমি একটা এর মধ্যে ঢুকে গেছি, আমি বলছি আপনি কি ডাক্তার, বলছে হ্যাঁ আছে, কিন্তু নার্সের মেয়েরা কিন্তু আসেনি। ডাকার পরও হ্যাঁ আসেনি। না, বলছে এই তো থেকে আসছি। আমরা আমরা তো যখনই ফোন করেছে তখনই বাইকে করে উঠে চলে গেছিলাম। সমস্যা মানে পেটের যন্ত্রণা নিয়ে আপনারা কি দাবি করছেন? আমরা দাবি করছি মারা গেছে। বিনা চিকিৎসায় মারা গেছে, ওনাদের শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পরের যিনি উপরওয়ালা সেই সৌরভের এখান থেকে বদলি করতে হবে, আমাদের এই হসপিটালে না থাকে। সৌরভ সুপার আর যেসব নার্স এই বিনা চিকিৎসা না দেওয়ার কারণে আমাদের পেশেন্ট মারা গেছে, তেনাদিকে এই হসপিটাল থেকে আমরা ট্রান্সফার করতে হবে। এটা একটা ঘটনা নয়, বারবার এইরকম ঘটনা ঘটছে। আমার নাম হচ্ছে বিলাস দলুই, পেশেন্টের হচ্ছে আমি নাতি সম্পর্কে হই।